রাসূল বললেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি ভাগ্য পরিবর্তনের জন্য হাতের মধ্যে সুতলি ঝুলালো ওই ব্যক্তি শিরিক করলো। যদি নাউজুবিল্লাহ বলবেন না। শিরিকটা এবার কিভাবে লক্ষ্য করেন? শিরিক করলে তামাম জিন্দেগির অপরাধ, তামাম জিন্দেগিতে যতগুলো আমল করেছেন আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে নেবেন। নাউজুবিল্লাহ বলবেন না। কিভাবে নষ্ট করবেন দেখেন। আপনি কোন শহরের মেহমানকে দাওয়াত দিয়েছেন, তিনি আসলেন খাবারের জন্য, আপনার বাড়িতে টেবিলের মধ্যে খাবারের বন্দোবস্ত করেছেন। শহরের মেহমান বললে যে ভাই এখানে তো অনেক গ্রাম্য খাবার রয়েছে, এই খাবারগুলোর সঙ্গে আমাদের একটু পরিচয় করে দেন। আপনি পরিচয় করে দিলেন যে এটা কাঁচা কলার ভর্তা, এটা হচ্ছে আলু ভাজি, এটা হচ্ছে গরুর ভুঁড়ি, এটা হচ্ছে লাল শাক, এটা পুঁই শাক, এটা শুটকি। সমস্ত খাবারগুলোর সঙ্গে আপনি পরিচয় করে দিলেন। এমন সময় লোকটা লক্ষ্য করলো যে চামচের মধ্যে কি জানি ঝুলতেছে। আপনি বললেন যে ভাই এতগুলো খাবারের সঙ্গে পরিচয় করে দিলেন, কিন্তু টেবিলের উপর চামচের মধ্যে কি জানি ঝুলে, এটা কি? বললেন যে আমার মেয়েটা প্রথম জন্মগ্রহণ করছে, দুনিয়াতে আসার পর পৃথিবীতে যেটুকু প্রথম পায়খানা করেছিল এটা চামচের মধ্যে ঝুলে রাখছি, অসুবিধা নেই, খান। আপনি যদি রুচিবান মানুষ হন, এক টেবিল খাবার উপরে পায়খানা ঝুলান, আপনি খাবেন কি? জোরে বলেন। আপনি রুচিবান মানুষ হলে খাবেন? খাবেন না। এবার মহব্বত করে চামচ থেকে একটু করে তুলে খাবারের মধ্যে দিল, লাল শাকে দিল, ভাই খুব ভালোবাসি, মেয়েটাও প্রথমে আসছে, খান না, অসুবিধা কি? আবার একটু তুলে গরুর গোস্তের মধ্যে দিয়ে বললো যে ভাই মেয়েটা প্রথমে আসার পর যেটুকু পায়খানা করছে এটুকুই তো, খান না, অসুবিধা কি? আপনি যদি বিবেকবান মানুষ হন খাবেন। তাহলে এক টেবিল খাবার নষ্ট করার জন্য এক বালতি পায়খানার প্রয়োজন নাকি এক চামচের প্রয়োজন? চামচ নাকি চিমটির প্রয়োজন? এক চিমটি প্রয়োজন। তাহলে এক টেবিল খাবার নষ্ট করার জন্য যেমনি ভাবে এক চিমটি পায়খানা যথেষ্ট, ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলবে যে আব্দুল মতিন, আব্দুল জব্বার, আয় তোর আমলনামাগুলো নিয়ে যা, এখানে রাখবেন নামাজ, রোজা, হজ, যাকাত, আইজাল মাহফিলের ওয়াজ মাহফিলে গিয়েছিস, সবগুলো এই জায়গার মধ্যে নেই, সমস্ত আমলগুলো টেবিলের মধ্যে রেখে দিবেন। টুপিটা পরেছি এটারও আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন টেবিলের মধ্যে দিয়া, যদি আল্লাহর সঙ্গে যদি কোনো বান্দা শরীক স্থাপন করে, আল্লাহর সঙ্গে অংশীদার করে, এইটুকুর কিঞ্চিত পরিমাণ যদি গুনাহ হয়, এই গুনাহটুকু আল্লাহ যদি আমলের মধ্যে দিয়ে দেন, তাহলে এক চিমটি পায়খানা যেমন এক টেবিল খাবার নষ্ট করে দেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহকে শরীক করার গুনাহ, আল্লাহকে অংশীদার করার চিমটি পরিমাণ গুনাহ আল্লাহ যদি কিয়ামতে আমল নামার মধ্যে দেন, সমস্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধূলিসাৎ করে দেবেন। চলে বলেন নাউযুবিল্লাহ। জোরে নাউযুবিল্লাহ বলবেন না। শিরকগুলো এবার কি লক্ষ্য করে? আল্লাহ রাসূল বললেন যদি কোনো মানুষ তার জীবনের ভাগ্য গণনার জন্য এই হাতটা মানুষকে দেখায়, দেখেন তো আমার হাতের মধ্যে ভাগ্যের জন্য পরিবর্তনের জন্য দেখবেন যে হাট বাজারের মধ্যে অনেক হকার আছে যে হাত দেখে আপনার বর্তমান ভবিষ্যৎ বলতে পারে। আচ্ছা, মানুষের ভবিষ্যৎ একমাত্র জানেন তিনি কে? আপনি মানুষকে দেখাইলেন যে দেখেন তো হাতের মধ্যে কি আছে, কপালের মধ্যে দাগ দেখে, হাতের মধ্যে দেখে। আচ্ছা, হাতের মধ্যে দাগ দেখে যদি ভাগ্য পরীক্ষা করা যায়, তাহলে যে ব্যক্তির হাত নাই সেই ব্যক্তির ভাগ্য কি নাই? হাত দেখায়। রাসূল বললেন যদি কোনো ব্যক্তি তার ভাগ্য গণনার জন্য হাত দেখায়, তাহলে 40 দিন যে ইবাদত গুলো করেছিল আল্লাহ আগের 40 দিনের কবুল করা ইবাদত গুলো তার আমলনামা থেকে কেটে দিল। রাসূল বলেন নাউযুবিল্লাহ।